প্রতিদিন ফিউচার মিলেনিয়াম প্রজেক্টের ইনস্টিটিউটটা খুলে যাচ্ছে বাংলাদেশ সময় ঠিক রাত 9টায়। আমাদের প্রিয় মেন্টর শাহজাহান হাজির ননি স্যার, তিনি আজকে পুরো সময় ধরে আমাদের সাথে স্পিকার হিসেবে রয়েছেন। তাই বলবো আপনারা আজকে সবাই খুব লাকি যারা স্যারের এই প্রোগ্রামটি পেয়েছেন, কারণ স্যারের প্রোগ্রাম মানে দুর্দান্ত কিছু প্রোগ্রাম। স্যারের প্রোগ্রাম মানে মোটিভেশন, উপদেশমূলক এবং তথ্যবহুল একটা প্রোগ্রাম। স্যারের প্রোগ্রাম মানে যেখান থেকে আপনি আপনার মাইন্ডটাকে সেট করে বের হয়ে যাবেন এবং কাজের গতি বেড়ে যাবে। স্যারের আজকের যে মিটিংটা, সেই মিটিংটার টপিকটাও খুবই আনকমন একটা টপিক, লাইফ ট্রান্সফরমেশন ইন ডিএক্সএন, জীবন বদলে দেবার জায়গা ডিএক্সএন, এবং যে ব্যক্তিটি তার জীবনটাকে বদলে দিয়েছেন, যার আন্ডারে এখন লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর কাজ করছে, হাজার হাজার মানুষ নতুন তৈরি হচ্ছে, যার পথ প্রদর্শিকায় আমরা চলে যাচ্ছি, সেই শাহজাহান হাজির ননি স্যার আজকে কথা বলবেন। তার কথাগুলো আমাদের মাঝে তুলে ধরবেন এবং আমরা যদি স্যারের কথাগুলো নিতে পারি, অবশ্যই আমরা আমাদের জীবনটাকে বদলে নিতে পারবো। তো সবাই কি রেডি আছেন আপনাদের জীবন বদলে নেওয়ার জন্য? যদি রেডি থেকে থাকেন, অবশ্যই আগামী 1টা ঘন্টা আমরা সবাই স্যারের সাথে প্রত্যেকটা কথা নেওয়ার চেষ্টা করব এবং আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে আজকের দায়িত্ব নিয়ে আপনি যুক্ত করাবেন, জোর করে হলেও যুক্ত করাবেন, কারণ আজকের এই প্রোগ্রামটা হয়তো আগামী আর 1 মাস 2 মাসের মধ্যে কেউই পাবো না আমরা। তাই বলবো দ্রুত সবাই সবার টিমে মিটিং লিংক এবং লাইভ ইউটিউবের লিংকটি শেয়ার করে দিন, কারণ অলরেডি লাইভ ইউটিউব লিংকের সাথে আমরা যুক্ত হয়ে গিয়েছি এবং আমাদের স্যার আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। তাই আমরা বেশিক্ষণ দেরি করবো না, চলে যাচ্ছি আমাদের প্রিয় লিডারের কাছে। তো স্যার, আপনাকে ওয়েলকাম আজকের প্রোগ্রামে। ওয়েলকাম স্যার। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আগামী কয়েকদিন পর আমরা ঈদুল আজহা উদযাপন করব ইনশাআল্লাহ। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে প্রবাসীদেরকে অনেক অনেক সালাম। আপনারা নিজের পরিবার এবং দেশের জন্য পরিশ্রম করছেন। এই যে ত্যাগ স্বীকার করা, আমরা কোরবানটা হলো ত্যাগ, তাই না? ত্যাগের মাস। নিজের প্রিয় বস্তুগুলোকে আমরা কি ত্যাগ করার মাসের নাম হইল কি কোরবান বা ঈদুল আজহা। আর আমরা যারা প্রবাসী আছি, কে কোন দেশ থেকে জয়েন করেছি, আপনারাও যে ত্যাগ করছেন, এই যে অনেকেই 10-15 বছর, অনেকের সেই ছোট্ট বেবিটা এখন পর্যন্ত দেখেননি, বাংলাদেশে এসে সন্তান জন্ম দিয়েছেন, 6 মাস ছুটি থেকে 3 মাস ছুটি থেকে চলে গেছেন, বাট এখন অব্দি আপনার সেই মেয়েটা, আদরের কলিজার টুকরা, সেই সন্তানকে আপনি এখন পর্যন্ত সরাসরি কোলে নিতে পারেননি। এরকম অসংখ্য প্রবাসী আছে দেশে এবং দেশের বাইরে। তো এই ত্যাগকে আমরা ইনশাল্লাহ একদিন আমাদের জীবনটাকে পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু চাইলে আমরা ভালো জায়গায় যেতে পারি। আর অন্য ধর্মের যারা জয়েন করেছেন তাদেরকে আদাব, যারা ভিন্ন ধর্মের আছেন। যাই হোক, আমরা আজকে চলে যাচ্ছি আমাদের মূল জায়গায়। মূল জায়গাটা কি ইতিমধ্যে আপনারা দেখেছেন। মূল জায়গা কোথায়? আমাদের আজকের মূল জায়গা হলো লাইফ ট্রান্সফরমেশন ইন ডিএক্সএন। আপনার জীবনের পরিবর্তন ডিএক্সএন এর মাধ্যমে কিভাবে সম্ভব, হাউ পসিবল, এটা আজকে আমরা দেখব। জীবনের পরিবর্তন আদৌ কি সম্ভব কিনা, রিয়েলি সম্ভব কিনা, সত্যি কি ডিএক্সএন আপনার লাইফকে পরিবর্তন করতে পারে? ইয়েস, পারে, যদি আপনি চান। আর যদি না চান, ডিএক্সএন এ জয়েন করার পরেও আপনার লাইফ কিচ্ছু হবে না, আপনার লাইফ আগের মতোই থাকবে। আমি আজকে প্রুভ করব ডিএক্সএন কিভাবে আপনার লাইফকে ট্রান্সফর্ম করতে পারে, চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে, সফল করতে পারে। আজকে যারা ত্যাগ করছেন দেশের বাইরে, এই পবিত্র কোরবানে টাকা পাঠাইছেন কোরবান দেওয়ার জন্য, মা বাবা বউ বাচ্চারা সবাই মিলে আনন্দ করবে, আপনি সেই এতিমের মতো দেশের বাইরে আছেন। বিশ্বাস করেন, আমি 2003 থেকে 2010 সাল পর্যন্ত একটানা, 9 সাল পর্যন্ত একটানা আমি 7 বছর সৌদি আরবে ছিলাম।
প্রত্যেকটা কোরবানের আগে কিন্তু টাকা পাঠাইতাম, বাড়িতে কোরবান হইতো, আমরা সেখানে এতিমের মতো দাঁড়াই থাকতাম, এতিমের মতো কান্না করতাম কোরবানের দিন। এটাই হলো আমরা যারা প্রবাসী আছি, আমাদের রিয়েল লাইফ, সত্যিকারের লাইফ। বাস্তবতাকে আমাদেরকে মেনে নিতে হয়। এই জন্য মানতে হয় বিকজ আমাদের পরিবার, আমাদের দায়বদ্ধতা, আমাদের সমাজ, আমাদের সন্তান, মা বাবার প্রতি কমিটমেন্ট। তো এই সবকিছু মিলিয়ে আমরা এক একজন আমাদের জীবনের স্বর্ণালী সময় আমরা দিয়ে দিচ্ছি বিভিন্ন দেশে, আমাদের মেধা, আমাদের সময়। বাট 30-40 বছর পরে আমরা দেশে এসে কি পাচ্ছি না পাচ্ছি, এই হিসাব নিকাশ গুলো যারা এই মুহূর্তে করতে পারবেন না, আগামী দিনে আপনাদের জন্য অনেক বেশি কষ্ট অপেক্ষা করছে, মনে রাখেন। তো এই জন্য জীবনে অতীত যেটা হইছে হইছে, আগামী ফিউচারে আপনি কি করতে চান, কোথায় যেতে চান, এইটার ডেস্টিনেশন যদি আপনি আজকে ঠিক করে যেতে পারেন বা ঠিক করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হয়তো বা আপনার আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছে, আপনার ভগবান যিনি আপনাকে সৃষ্টি করেছে, আপনার সৃষ্টিকর্তা যিনি আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে, অবশ্যই আপনার লাইফকে পরিবর্তন করার জন্য অপেক্ষা করছে। আপনি চাচ্ছেন কিনা সে শুধু এটাই দেখতে চায়। আপনি টেলিভিশন, নাটক, ফিল্ম, আড্ডাবাজিতে লিপ্ত থেকে আপনি জীবন পরিবর্তন করতে চান, আপনার ভগবান, আপনার আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা আপনাকে খুব ভালোভাবে অবজার্ভ করছে আসলে আপনি কি চান। যাই হোক, আমি আমার লাইফটাকে কিভাবে ট্রান্সফর্ম করেছি এই ডিএক্সএন এর মাধ্যমে, আমি সেই অভিজ্ঞতা একটু শেয়ার করব আপনাদের সাথে। দেন আপনারা আপনাদের লাইফকে কিভাবে ট্রান্সফর্ম করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আমরা কি চাই, রিয়েলি চাই, সত্যিকারের চাই, আসলে কি আমরা পরিবর্তন চাই, আমাদের লাইফটাকে পরিবর্তন করতে চাই? কারা কারা কমেন্টে কমেন্ট করছেন দেখি একটু, রিয়েলি কারা কারা লাইফের পরিবর্তন চাচ্ছেন, কিন্তু আপনার অভ্যাস, খারাপ অভ্যাসকে আপনি ছাড়তে পারছেন না। দেখি, প্রত্যেকে চায়, কে চায় না? প্রত্যেকটা লোককে যদি কোশ্চেন করা হয়, ভাই আইফোন কিনতে চাও? বলে যে ইয়েস চাই। তো কোন মডেলটা? বলে যে নিউ মডেলটা। ভাই গাড়ি কিনতে চাও? বলে ইয়েস চাই। কোন মডেলটা? ভাই নিউ মডেলটা। প্রত্যেকটা মানুষকে যদি বলা হয় ভাই বাড়ি করতে চাও, সুন্দর একটা স্বপ্নের বাড়ি, প্রত্যেকেই বলবে ইয়েস চাই। এই যে আপনারা সবাই লিখছেন চাই চাই চাই, ইয়েস চাই। তো তো সবাই বলে ভাই একটা সুন্দর বাড়ি করতে চাই, একটা বাংলো বাড়ি করতে চাই, একটা বাগান বাড়ি করতে চাই, ভাই আমার ফ্ল্যাটটা বিশাল ফ্ল্যাটে আমি থাকতে চাই, অনেক চমৎকার ডেকোরেট করে থাকতে চাই। প্রত্যেকটা মানুষকে যখন জিজ্ঞেস করা হয় ভাই দেশ বিদেশ ঘুরতে চাও? বলে চাই। ভাই চাই না একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষকে যদি বলা হয় যে ভাই কাজ না করেও কি ইনকাম করতে চাও 2-3 বছর পরিশ্রম করে? বলে চাই। সবাই বলে চাই। তো তাইলে এই পৃথিবীতে এত ব্যর্থ মানুষ কোথায়? সবাই যদি সফল হতে চায়, এত ব্যর্থ মানুষের লিস্ট করতে গেলে ব্যর্থ মানুষের লিস্টটা কেন ভারী হয়ে যায়? এটা বিগ কোশ্চেন আজকে আপনাদের সামনে, $1 বিলিয়ন কোশ্চেন, $1 মিলিয়ন কোশ্চেন আমি রাখলাম আপনাদের সবাই সামনে, আপনাদের সবাই সামনে। তাহলে আমরা কি আসলে সত্যি চাই? সত্যি চাই? চাই কিনা? আপনি সত্যি চান জীবন পরিবর্তন করতে চান? যেই কোনো সন্তানকে, যেই কোনো ছেলে মেয়েকে, স্কুল পড়ুয়া ছেলে মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি ভালো রেজাল্ট করতে চাও? বলে চাই। তাহলে ভালো রেজাল্ট হয় না কেন? বিকজ তারা চায়, কিন্তু চাওয়ার মতো চায় না, শুধু চায়, শুধু চাওয়া, আর সে সেটাকে নিজের করে নেওয়া। যেটা চাই সেটা আমার দরকার, এবং সেটা না পাওয়া পর্যন্ত আমি হাল ছাড়ছি না, আমি আমার মাইন্ড সেট আপ করে নিচ্ছি। এই লোকগুলোই এই যে চাওয়াটা পূর্ণ হয়, আর বাকি লোকগুলো চাওয়াটা চাওয়াই থাকে, কখনো পূর্ণ হয় না। সো ডিএক্সএন দেখেন, আমি জয়েন করেছি 2006-এ সৌদি আরব মক্কা থেকে। আমার লাইফকে কিভাবে ট্রান্সফর্ম করলাম, পরিবর্তন করলাম এই প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে একটু করে শেয়ার করি। দেন আপনাদের কাছে আমি পারবেন। আজকের যুগটা হলো ডিজিটালাইজেশনের যুগ। আজকের যুগ
হলো গ্লোবালাইজেশনের যুগ, আজকের যুগ হলো এই মার্কেট নিয়ে টানাটানির যুগ। এক সময় আজ থেকে 50, 60, 70 বছর আগে মানুষ হুমকি দিত, মানুষ অস্ত্রবাজির হুমকি দিত, দেশ দখলের হুমকি দিত। আজ থেকে 200 বছর আগে মানুষ দেশ দখল করত। আজ থেকে 300 বছর আগে মোগল সাম্রাজ্য ছিল, অটোমান সাম্রাজ্য ছিল, তারপরে কি বলে তুর্কিরা শাসন করেছে পৃথিবীর অর্ধেক দেশ, 3 ভাগের 2 ভাগ দেশ। মোগলেরা শাসন করেছে পুরো ভারতবর্ষ, আমাদের এই বাংলাদেশ থেকে শুরু করে সব। তখন অস্ত্রবাজি এবং দলাদলি হইতো, যার পাওয়ার বেশি সে দেশ দখল করত। আর এখন এই দলাদলি আর দেশ দখলের রাজত্ব চলে না। এখন চলে কিসের রাজত্ব বলেন তো? এখন কিসের রাজত্ব চলে? গ্লোবালি। এখন কিসের রাজত্ব হচ্ছে? এখন রাজত্বটা কিসের হচ্ছে? এখন রাজত্বটা হচ্ছে হলো যার হাতে যত বেশি পপুলেশন আছে, যার হাতে যত বেশি মার্কেট আছে, সে অর্থনৈতিকভাবে সেরা দেশ। অর্থাৎ যার হাতে যত বেশি মার্কেট, যত বিগ মার্কেট যে দখল করতে পারে, সেই পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করে, ইকোনমিকে কন্ট্রোল করে। যেমন চায়না, যেমন আমেরিকা, এরা এখন অস্ত্রবাজি দিয়ে দেশ দখল করছে না, এরা এখন দেশ দখল করছে হলো অর্থনৈতিক ভাবে, অর্থাৎ মার্কেট দখল করার মাধ্যমে তারা কিন্তু দেশ দখল করছে, সারা ওয়ার্ল্ডকে দখল করছে। তো সারা পৃথিবীর মানুষ বুঝে গেছে। সো এখনকার যুগ টেকনোলজির যুগ। আমি যখন ডিএক্সএনে জয়েন করেছিলাম 2006-এ, তখন মক্কা থেকে জয়েন করেছি। মক্কাতে ডিএক্সএন এর অফিস ছিল না, এখন আলহামদুলিল্লাহ মক্কা ডিএক্সএন এর অফিস আছে। আমি যখন জয়েন করেছিলাম সৌদি আরবে 2006 সালে, তখন অফিস ছিল জেদ্দায় একটা, রিয়াদে একটা, 2টা, দাম্মামে একটা, জুবাইল একটা, আলহাসা একটা, আল খোবার একটা। হ্যাঁ, কয়টা অফিস হলো? মাত্র 7টা অফিস। হ্যাঁ, এই 6টা অফিস, 7টা অফিস ছিল তখন, 2006 সালের কথা বলছি। আর এখন 2024 সালে ডিএক্সএন এর অফিস সৌদি আরবের প্রত্যেকটা অঞ্চলে প্রায় 16-17টা অফিস আছে। তাহলে আমি ব্যবসা করছি কেমনে? মক্কায় জয়েন করে সেই জেদ্দা 85 কিলোমিটার দূরে গিয়ে, না ছিল ইন্টারনেট, না ছিল ফেসবুক, না ছিল কি বলে ইমো, জুম মিটিং, কিচ্ছু ছিল না, অ্যান্ড্রয়েড ফোনও ছিল না, ইন্টারনেটও ছিল না। তাইলে কিভাবে করছিলাম হলো পায়ে হেঁটে হেঁটে, করছিলাম হলো ফিজিক্যাল ওয়ার্ক করে, করছিলাম হলো সেই জেদ্দা থেকে মক্কা প্রত্যেক দিন প্রোডাক্ট নিয়ে মক্কায় আসতাম, আর এগুলো ডিস্ট্রিবিউশন করতাম বিভিন্ন এরিয়াতে আমার টিমের কাছে। কষ্ট করছি ভাই, হার্ড ওয়ার্ক করছি ভাই, অনেক হার্ড ওয়ার্ক ভাই। জীবন যৌবন শেষ করছি 2006 থেকে 2007 সাল, 1-1.5 বছর ভাই। ঘুম কি, রাত কি, দিন কোনটা, এগুলো কিচ্ছু আমি হিসাব করিনি, শুধু কাজ করছি। কেন করছিলাম? বিকজ আমি চাই, আর চাওয়াটাকে পূর্ণতায় রূপ দেওয়ার জন্য আমি এটা করছিলাম। আজকে যারা চায় লাইফ ট্রান্সফর্ম করতে, জীবনের পরিবর্তন আনতে, স্বপ্ন পূরণ করতে, তারা কি সত্যি শুধু চায়, নাকি সেই চাওয়ার পূর্ণতার জন্য তারা কাজ করছে? কোশ্চেন আমি রাখলাম, বিগ কোশ্চেন। প্রত্যেক দিন 20 থেকে 20 রিয়াল করে আমার গাড়ি ভাড়া যেত। মক্কা থেকে জেদ্দা যেতাম, আসতে 10 রিয়াল, যাইতে 10 রিয়াল। 20 রিয়াল সমান বাংলাদেশি কত টাকা? 600 টাকা। তারপরে আবার এই প্রোডাক্ট গুলো এনে 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 মানুষের ঘরে 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 দিয়ে আসতাম। এরপরের দিন আবার যেতাম, এরপরে টিম মিটিং, পাহাড়ে পাহাড়ে দৌড়াইয়া দৌড়াইয়া। বিকাশ কেন? বিকাশ আমি আমার লাইফকে ভালোবাসি। বিকাশ কেন? কারণ আমি 30 বছর প্রবাসে থাকতে চাইনি। বিকজ কেন? আমি আর্লি রিটায়ারমেন্টে যেতে চাইতাম। বিকজ কেন? আমি 5 থেকে 7 বছরের মধ্যে আমার লাইফের স্বপ্ন পূরণ করে আমি বিদেশকে বাই বাই টাটা দিয়ে দেব। এটা আমি চাইতাম মন থেকে, যে আমি 20-30 বছর বিদেশ থাকবো না, বিয়ের পরে আমি কখনো বিদেশ থাকবো না, সন্তান জন্ম দেওয়ার পরে কখনো আমি বাইরে পড়ে থাকবো না। এটা আমি চাইতাম, এবং এই চাওয়াকে তীব্র আকাঙ্ক্ষায় রূপান্তর করে পাওয়ার জন্য কাজ করেছি ভাই। আজকে যারা চাচ্ছেন, তারা কি রিয়েলি চাচ্ছেন, নাকি আকাঙ্ক্ষা সৃষ্টি করে চাওয়ার পরে ওইটাকে চাওয়া এক জিনিস, আর
ওইটাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি করে রিয়েলি ওইটাকে পরিপূর্ণতায় নিয়ে আসা, সেটা আরেক জিনিস ভাই। সো চাওয়া আর পাওয়ার মধ্যে পার্থক্য আছে। চায় তো সবকিছু সবাই, একজন পাগলেও অনেক কিছু চায়, ঠিক না? সো চাওয়া আর পাওয়া পার্থক্য আছে। তো চাইলে কি করতে হবে, এই চ্যালেঞ্জ গুলো এখন আপনার নেওয়ার দরকার নাই, আমার মতো হার্ড ওয়ার্ক করার দরকার নাই, 80-85 কিলোমিটার দূরে প্রতিদিন যাওয়ার দরকার নাই। এখন আমার মতো আগে আমি একটা মিটিং শোনার জন্য মক্কা থেকে দল বেঁধে 10-12 জন লোককে নিয়ে গাড়ি ভাড়া দিয়ে মিটিং শোনাইতে হইতো। 200-300 রিয়াল, বাংলাদেশি 10-15-20 হাজার টাকা খরচ করতাম 5টা লোককে নিয়ে মিটিং শোনানোর জন্য। আজকে আপনারা ঘরে বসে রান্না করতে করতে, হাজবেন্ডের সাথে কথা বলতে বলতে, করার টেবিলে বসে বসে, শুয়ে শুয়ে, প্রবাসে চাকরি ডিউটির ফাঁকে ফাঁকে মিটিং শুনতে পাচ্ছেন, ঘরে হোম ডেলিভারি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। তারপরও আপনি চাচ্ছেন, বাট আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না। কেন কেন হচ্ছে না? আমার সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ঠিক আছে? হ্যাঁ জি স্যার, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আপনারা চাচ্ছেন বাট হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ অফ কোম্পানি, ডিএক্সএন, প্রোডাক্ট, সিস্টেম। নো নো, বিকজ ইউ আপনি, আপনার কারণে এগুলো হচ্ছে না। আপনার চাওয়ার মধ্যে সমস্যা আছে। আপনি চাচ্ছেন বাট ওইটাকে আপনি পাওয়ার জন্য কাজ করছেন না, এই জন্য সমস্যা। তাহলে কেন ডাইরেক্ট সেলিং এ আমি এত চাইছিলাম? কি এমন ডাইরেক্ট সেলিং এ, ডিএক্সএন এ কি এমন গুপ্তধন লুকায়িত আছে যে পৃথিবীর এত হাজার প্রফেশন থাকতে ডিএক্সএন করতে হলো কেন? ডিএক্সএন কে একদম মন দিয়ে 2-3 বছর কেন করতে হলো? কি এমন গুপ্তধন ডিএক্সএন এর মধ্যে, মার্কেটিং প্ল্যানে, ডিএক্সএন এর সিস্টেমে? এটা আজকে খুঁজে বের করার চেষ্টা করব, কেন আমি মন থেকে চাইছিলাম আর কেন আপনি আপনার লাইফকে চেঞ্জ করার জন্য চাওয়ার পরে পাওয়ার জন্য কাজ করবেন। আমরা কি রেডি? হ্যালো, আমরা কি রেডি আছি? শুনতে চাই। তাহলে ডাইরেক্ট সেলিং দেখেন, আমি সেই ছোট কাল থেকে দেখছি। আমার বাবা 20 বছর সৌদি, 1988 থেকে 2008, 20 বছর। আমার বয়স তখন মাত্র 5 বছর আমার বাবা যখন সৌদি আরবে যায় 88 সালে। হ্যাঁ, তো তো আমি তখন এই কি বলে, এই ছোট কালে, একদম ছোট কালে আমাকে রেখে উনি চলে যায়। ক্লাস 1-এ মাত্র আমি ভর্তি হয়েছিলাম, একটু একটু বোঝা শিখছিলাম। তারপরে 3 বছর 4 বছর পরে দেশে আসতো। 6 মাস দেশে থাকার জন্য আসতো, পকেটে 3 মাসে টাকা শেষ, 2 মাসে টাকা শেষ। এরপরে আবার ধার দেনা করে চলতে হইতো, 6 মাস পার করতো কোন রকম। যাওয়ার সময় কারো থেকে ঋণ করে গাড়ি ভাড়া নিয়ে ঢাকা আসতে হইতো। এই হলো আমরা যারা প্রবাসে, আমার বাবা বলেন বা যারা ছিলাম বা আছি, এদের অবস্থা। কত পার্সেন্ট মানুষ প্রবাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করছে? একটু বলেন তো পার্সেন্টেজের দিক দিয়ে। খুব কম, খুব লিমিট, খুব সীমিত। এখন আমি যখন ডিএক্সএন প্ল্যানে যুক্ত হলাম 2006-এ, তখন দেখলাম যে ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম যে আমি আমার বাবার মতো 30 বছর বিদেশে পড়ে থাকতে হবে না। তাহলে ডিএক্সএন এ কেন যুক্ত হয়েছি? বিকজ আমরা প্রত্যেকে ভালোবাসি আমাদের পরিবারকে। আপনারা যারা কুরবানে এখন দেশে আসতে পারেননি, কারা কারা আসতে পারেননি একটু বলেন তো এখানে কমেন্ট করে। কারা কারা দেশে আসতে পারেননি কমেন্ট করে বলেন তো। কারা কারা দেশে আসতে পারেননি কোরবানে? আচ্ছা বলেন, মানসিক ভাবে কি শান্তি পাচ্ছেন? কমেন্টে বলেন। যারা প্রবাসে আছেন, বাইরে আছেন, পাচ্ছেন মানসিক ভাবে শান্তি পাচ্ছেন? এই যে একটা গরু দিচ্ছেন, বা এই যে কোরবানের গরু, বা এই যে মাংস খাওয়া তো বড় কথা না, আনন্দ ফুর্তি, রাইট? পাচ্ছেন না। তাহলে দেখেন, বাট আপনারা কি আপনাদের পরিবারকে ভালোবাসেন? এটা একটু শুনতে চাই। ভালো কি বাসেন? উই লাভ আওয়ার ফ্যামিলি অর নট? আমরা কি আমাদের ফ্যামিলিকে ভালোবাসি? আমরা কি আমাদের পরিবারকে ভালোবাসি, ফ্যামিলিকে ভালোবাসি? আজকে এত 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 আজকে এত এই যে
এই যে কি বলে ত্যাগ, এত ত্যাগ কার জন্য? নিজের জন্য না পরিবারের জন্য? নিজের দেশ ছেড়ে কার জন্য আজকে বাইরে? কার জন্য আসি বাইরে? নিজের জন্য, নিজের ফ্যাটটা ভরার জন্য। নিজের ফ্যাট, জিহ্বার তৃপ্তি, ফ্যাটটা ভরাবো এটার জন্য। জিহ্বায় তৃপ্তি পাবো, খাবার খাবো আর ফ্যাট ভরাবো, এটার জন্য বাইরে পড়ে আসি? ডিয়ার যারা শুনছেন, নো। তাহলে আমরা পড়ে আসি বাইরে কিসের জন্য? বিকজ আওয়ার ফ্যামিলি, বিকজ আওয়ার পরিবার, বিকজ আওয়ার কি? বিকজ আওয়ার ফ্যামিলি। ফ্যামিলির হ্যাপিনেস, ফ্যামিলির সুখ, ফ্যামিলিকে ভালো রাখা, সুন্দর একটা লাইফ স্টাইল দেওয়া। কয়জনই ফুলফিল করতে পারছেন গত 10 বছর বাইরে থেকে? বলেন তো, এই হিসাবটা আজকে করেন। কয়জনই করতে পারছেন? যারা বাংলাদেশে জব করছেন, পরিশ্রম করছেন, তাদেরকেও কোশ্চেন করছি যে গত 10-15 বছর কাজ করে কয়জনে তাদের লাইফকে চেঞ্জ করে দিতে পারছেন, স্বপ্ন পূরণ করে দিতে পারছেন? তাইলে পাচ্ছি না। তাহলে ডিএক্সএন কি এমন সিক্রেট গুপ্তধন লুকায়িত আছে যে ডিএক্সএন করলে আপনি আপনার পরিবারের সাথে লাইফ টাইমের জন্য আপনি এনজয় করতে পারবেন? যখন ডিএক্সএন এ যুক্ত হলাম, যখন প্ল্যানটা দেখেছি ডিএক্সএন এ, তখন দেখলাম যে আমাকে আর 20-30টা বছর সৌদি আরবে পড়ে থাকতে হবে না। ডিএক্সএন যেদিন জয়েন করছি ওই দিন থেকে টার্গেট নিয়ে নিছি 2006 কোরবান পরিবারের সাথে করতে পারবো না, চ্যালেঞ্জ নিয়ে কাজ করব, পরিশ্রম করব, কঠিন পরিশ্রম করতে প্রস্তুত। 7 সালেও কোরবান করব না, পরিবারকে সারা করব, রোজার মাসে রোজার ঈদ করব না, কোনো সমস্যা নাই। 8 সালেও কোরবান পরিবারের সাথে করব না, রোজাও করব না, সৌদি আরবে থাকবো। বাট আফটার 3 ইয়ার্স, 9 সাল থেকে আমি আর এখানে থাকবো না। এই 3 বছরের মধ্যে যা চ্যালেঞ্জ নেওয়ার দরকার, এই 3 ইয়ার্স এর মধ্যে যা চ্যালেঞ্জ নেওয়ার দরকার ততটুকু আমাকে নিতে হবে, পরিশ্রম করতে হবে, সফলতা আনতে হবে, করতে হবে এন্ড করতে হবে। এন্ড সেটাই করেছি 2009 সালে দেশে চলে আসছি, শেষ 3 বছর মাত্র পরিশ্রম করছি। এরপর থেকে কিন্তু কি লাইফটাকে এনজয় করছি আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলো আপনাদেরকে বলছি, এটাই চরম সত্য কথা ভাই। 3 বছর আপনি চ্যালেঞ্জ নিতে যদি পারেন, ডিএক্সএন আপনাকে কি কি দিবে দেখেন। এভরিওয়ান ড্রিম ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। প্রত্যেকটা মানুষ চায় অর্থনৈতিক মুক্তি অর্জন করতে, চায় কিনা আমাকে এটা বলেন। আপনি কি চান না অর্থনৈতিক মুক্তি? আপনি পরিবারকে যতই ভালোবাসেন, আপনি পরিবারের চাহিদা মিটানোর জন্যই প্রবাসে পড়ে আছেন। অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারছেন না বিধায় আপনি আসতে পারছেন না কোরবানের সময় চাইলেও। টিকিটের টাকাটা জোগাড় করতে পারছেন না, কারণ কোরবান দেওয়ার জন্য 50,000 টাকা বাড়িতে দিতে হয়েছে। এখন কেমনে আপনি আসবেন টিকিট নিয়ে? এই জন্য আপনার মালিক আপনাকে ছুটি দিচ্ছে না, বিকজ আপনি একটা অফিসের দায়িত্বে আছেন বা একটা কোম্পানির দায়িত্বে আছেন। নানা রকমের জটিলতা ভাই। এই জটিলতা থেকে মুক্তির জন্য দরকার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন, অর্থনৈতিক মুক্তি দরকার। এই ডিএক্সএন আপনাকে সেটা দিবে। 1 থেকে 3 বছর যদি আপনি ওভাবে মাইন্ড সেট আপ করে কাজ করতে পারেন। এভরিওয়ান ওয়ান্ট এ পেসফুল রিটায়ারমেন্ট লাইফ। প্রত্যেকটা মানুষ চায় বৃদ্ধ বয়সে যেন কষ্ট না করুক, চায় কিনা? কিন্তু অন্য কোন সেক্টর আপনাকে এটা দিতে পারছে না। বা ডিএক্সএন যখনই আমি দেখলাম যে ডিএক্সএন এ 2 থেকে 3টা বছর কাজ করলে আমি আর্লি রিটায়ারমেন্টে যাব, পেসফুল রিটায়ারমেন্ট পাবো, এই জন্য আমি এই ডিএক্সএনটাকে এত সিরিয়াসলি করছিলাম। সেই জামানায়, যে জামানায় ইন্টারনেট ছিল না, জুম মিটিং ছিল না, আপনাদের সাথে কানেক্ট হওয়ার সুযোগ ছিল না। ডিএক্সএন ব্যবসা করতে এসে আমি যে বিউটিটা আগে ফিল করলাম সেটা হলো বিল্ড ওয়ার্ল্ড উইথ বিজনেস। বিল্ড মানে কি? বিল্ড চাকরি কিন্তু বিল্ড হয় না। বিল্ড মানে কি? তৈরি করা। বিল্ড মানে কি? বিল্ডিং বানানো। বিল্ড মানে কি? একটা ব্রিজ, কালভার্ট বানানো। বিল্ড মানে কি? একটা ফ্যাক্টরি তৈরি করা। তাহলে ডিএক্সএন আপনাকে অফার করছে বিল্ড ওয়ার্ল্ড উইথ বিজনেস উইদাউট এনি ক্যাপিটাল এন্ড ইনভেস্ট। এই ডিএক্সএন এর কনসেপ্টটা দেখেন। আপনার কাছে 2টা 3টা 4টা দোকান আছে, 4টা 5টা দোকানের মালিক আপনি, বাট প্রত্যেকটা জায়গায় আপনার ক্যাপিটাল লাগছে এবং 4টা 5টা দোকান যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ ইনকাম, সারা বাংলাদেশ ভিত্তিক ব্যবসা করতে পারবেন না। বাট ডিএক্সএন আপনাকে সুযোগ দিচ্ছে বিল্ড গ্লোবাল মার্কেট উইদাউট এনি ক্যাপিটাল, বিল্ড ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। বিল্ড মানে তৈরি করা, বিল্ড মানে ক্রিয়েট করা, বিল্ড মানে সৃষ্টি করা।
মার্কেট তৈরি করা। এই বিলটা কোথায় করবেন আপনি? বাংলাদেশ, লোকাল, গ্রাম? নো নো, এটা হলো গ্লোবাল মার্কেটের অপরচুনিটি দিচ্ছে আপনাকে। তাহলে দেখেন কত বড় পাওয়ারফুল সিস্টেম আপনার হাতে আছে। আপনি যে মেম্বার হইছেন, জাস্ট একটু ফিল করেন, যেটা আমি ফিল করছিলাম 2006। এই জন্য আমি আমার লাইফকে ট্রান্সফর্ম করার জন্য ডিএক্সএনটাকে আমি অ্যাজ এ লাইফ টাইম বিজনেস, অ্যাজ এ পার্ট টাইম বিজনেস, অ্যাজ এ কলিজার বিজনেস, অ্যাজ এ মন থেকে বিজনেস, সব রকমের করে করছি। মানে এটাকে আমি আমার পরিবারের একটা পার্ট, আমার লাইফের একটা পার্ট হিসাবে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই জন্য ঘটনাটা ঘটছে। চাওয়া এক জিনিস, আর পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা। আবারও রিপিট করছি, চাওয়া এক জিনিস, তৈরি করার জন্য, বিল করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, টাইম ফ্রিডমের জন্য, আর্লি রিটায়ারমেন্টের জন্য, পেসফুল রিটায়ারমেন্টের জন্য, গ্লোবাল মার্কেট বিল করার জন্য কাজ করা আর এক জিনিস। কারণ আশপাশে শুধু শয়তান আর শয়তান। আমাদের আশপাশে কি? শুধু শয়তান আর শয়তান। আমরা মোবাইলে ঢুকলে শয়তানের কারখানা সেখানে। দুনিয়ার কি আমাদের যে সময়গুলো ওই 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 কারখানার মধ্যে শেষ হয়ে যায়। আমরা যে মানসিক ভাবে ফ্রি থাকবো, ভালো কিছু চিন্তা করব, এই চিন্তা ভাবনা করারই আমাদের সময় থাকে না। যখন আমাদের হাতে একটা মোবাইল থাকে, তখনই আমরা নাটক, ফিল্ম, আড্ডাবাজি, গেমস এগুলোর মধ্যে মগ্ন হয়ে আমরা সময়গুলোকে নষ্ট করছি। তো রাস্তা থেকে বের হইলে আড্ডাবাজি, তার মানে বাসায় আসলেও আমার সময় নষ্ট করছি মোবাইলের মাধ্যমে, বাইরে বের হইলেও আমরা সময় নষ্ট করছি আড্ডাবাজিতে লিপ্ত। ভাই, পরিবর্তন তো হবে না। ইফ ইউ ওয়ান্ট রিয়েলি, আপনি চান আপনার লাইফের ট্রান্সফর্ম বা পরিবর্তন, তাইলে আপনার দরকার হইলো ভাই এগুলো থেকে বেরিয়ে আসা। দেখেন, স্পেন্ডিং হ্যাপিনেস অল ওভার দি ওয়ার্ল্ড উইথ এ সিঙ্গেল মেম্বারশিপ। একটা মেম্বারশিপ আপনি গ্লোবালি মার্কেটে আপনার খুশির সংবাদ মানুষের কাছে দিয়ে দিতে পারবেন। আমার আন্ডারে এখন কত লক্ষ মানুষ। আমি বাংলাদেশে এসে আপনাদেরকে আজকে এই যে হ্যাপিনেস শেয়ার করছি, হ্যাপিনেস বন্টন করছি। আমার গ্রামে গেলে আমি হ্যাপিনেস বন্টন করি, আমার বন্ধু বান্ধবকে খাওয়াই, তাদেরকে নিয়ে পার্টি দিই। হ্যাপিনেস যেটা এই ডিএক্সএন এর মাধ্যমে করতে পারছি। এখন আমি যদি 20,000, 50,000, 1 লাখ টাকা বেতনে চাকরি করতাম, আমি এই হ্যাপিনেসটা কি অন্যের কাছে বন্টন করতে পারতাম? চাইলে একটা এতিমকে কি হেল্প করতে পারতাম? কারো বিয়ে হচ্ছে না, আমার গ্রামে যদি কারো গরিব মেয়ের বিয়ে হয়, আমি আমার সমাজের মানুষকে বলে দিছি যে আমাকে জানাবা। ডাইরেক্ট বলে দিছি, যারা দায়িত্বশীল লোক আছে, আমার একটা বাজেট ওদের জন্য সব সময় থাকবে যতদিন আমি বেঁচে আছি। এই যে কথাটা আমি ডাইরেক্ট বলে দিছি, এমন না যে শাহজাহান তুমি কয় টাকা দিবা বা কি, এইভাবে বলি না। আমি বলছি যদি কোনো মেয়ের বাবা অক্ষম হয় বিয়ে শাদী দিতে, আমাকে জানাবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এখানে কোন রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব করার দরকার নাই। এটা সো এই যে হ্যাপিনেস, সিঙ্গেল মেম্বারশিপ নিয়ে আপনি বিজনেস বিল্ড করে ফর বিল্ডিং এ জেনারেশন বেস ক্যারিয়ার। দেখেন পৃথিবীতে কয়টা ক্যারিয়ার আছে, কয়টা এই প্রফেশন আছে যে আমরা কাজ করব আর জেনারেশন টু জেনারেশন এটা ভোগ করবে। কয়টা ক্যারিয়ার আছে? আমার বাবা যে 20টা বছর বিদেশ করছে, 20 বছরের যেই পরিশ্রম, মেধা, শারীরিক শক্তি অপচয় করছে, ওইটার কোনো বেনিফিট আমার বাবা পাচ্ছে না, আমি পাচ্ছি। কোশ্চেনটা আপনাদেরকে রাখলাম। আমি বলছি আমার বাবা যে 20 বছর বিদেশে ছিল, তার মেধা, তার সময়, তার স্বাস্থ্য বিনিয়োগ করছে। বিনিয়োগের মাধ্যমে মাস শেষে 40, 50, 60, 70 হাজার টাকা ইনকাম করছে। 20 বছর পরে দেশে আসছে, এখন কি 1 টাকা, সিঙ্গেল টাকা আমার বাবা পাচ্ছে না। আমার বাবার মেধার, পরিশ্রমের, বিনিয়োগের একটা বেনিফিট আমি সন্তান হিসেবে পাচ্ছি কিনা, আপনাদের কাছে কোশ্চেন রাখলাম। বা ডিএক্সএন আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে ফর বিল্ডিং এ জেনারেশন, মানে আপনার সন্তানের জন্য বেস ক্যারিয়ার করে যাওয়ার, আপনার ফ্যামিলির জন্য, আপনার মৃত্যুর পরে আপনি অকাল মৃত্যুবরণ করতে পারেন। এন্ড গ্লোবালি আপনি কোন রকমের পয়সা ছাড়া, কোন রকমের টাকা ছাড়া আপনি কি ট্রাভেলিং করতে পারেন। পৃথিবীতে কোনো প্রফেশন নাই
যে একটা জায়গায় এসে ব্যবসা করতে এসে আপনি টাইম ফ্রিডম পাবেন, ফ্যামিলিকে সুন্দরভাবে সময় দিতে পারবেন, আর্লি রিটায়ারমেন্ট করতে পারবেন, ফেসফুল রিটায়ারমেন্টে যেতে পারবেন, সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারবেন, আপনার হ্যাপিনেস আপনি আপনার আশপাশের সমাজের পরিবারের সাথে এবং গ্লোবালি শেয়ার করতে পারবেন, জেনারেশন টু জেনারেশন ক্যারিয়ার বিল্ড করে যেতে পারবেন, গ্লোবালি ঘুরতে পারবেন, ট্রাভেলিং করতে পারবেন। পৃথিবীতে কোনো ক্যারিয়ার নাই এরকম। ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। তাহলে দেখেন ডিএক্সএন এর ভিশন কি, আমাদের সিইওর ভিশন স্টেটমেন্টটা কি আপনার জন্য। ডিয়ার আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন, আপনাদের জন্য কোম্পানির সিইওর ভিশন স্টেটমেন্টটা একদম ক্লিয়ার। প্রমোট করছে ডিএক্সএন হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। আপনি সুস্থ থাকবেন ডিএক্সএন এর মাধ্যমে, সম্পদশালী হবেন এবং হ্যাপিনেস, যখন সম্পদ থাকবে দেশ বিদেশ ঘুরতে পারবেন, আর্লি রিটায়ারমেন্টে আসতে পারবেন, পরিবারকে সময় দিতে পারবেন, কোরবানের সময় আর বিদেশে পড়ে থাকতে হবে না, রমজানের সময় বিদেশে পরিবার ছাড়া হতে হবে না। তার মানে কি, এইটা ডিএক্সএন এর ভিশন স্টেটমেন্ট, সিইওর ভিশন স্টেটমেন্ট। আর আমরা যারা ডিএক্সএন করছি, আমি আপনি আমরাও সেম জিনিসটা প্রমোট করছি গ্লোবালি টু প্রমোট আওয়ার ভিশন। বলেন আওয়ার ভিশন, এটা ডিএক্সএন এর সিইওর ভিশন কি? ভিশন হলো হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস প্রমোট করছে সে। আমরা যারা ডিএক্সএন এ জয়েন করেছি, সম্পৃক্ত হয়েছি, আমাদের প্রমোট কি, আমরা কি প্রমোট করছি গ্লোবালি? হ্যালো, আমরা কি আছি, শুনতে পাচ্ছি? আমরা কি প্রমোট করছি একটু বলেন তো, আমরা কি প্রমোট করছি? কি প্রমোট করছি? হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস প্রমোট করছি। ডিএক্সএন এর মিনটা কি? ডিএক্সএন যে সবসময় বলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, এক বিশ্ব এক বাজার, এটার মিনিংটা কি? দেখেন, এক বিশ্ব এক বাজারের মিনিংটা আজকে আপনারা একটু ধারণাটা নেন। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওনার, অর্থাৎ সারা বিশ্বটা আপনি ওনার, মানে আপনি প্রেসিডেন্ট সারা ওয়ার্ল্ডের, মানে আপনি ওনার। আপনি একটা মেম্বারশিপ নেওয়া মানে সারা বিশ্বে ব্যবসা করতে পারবেন, তার মানে আপনি ওয়ান ওনার। আপনাকে কোম্পানি ওনারশিপ দিছে বিশ্বব্যাপী, ওনারশিপ বুঝেন? শেয়ার হোল্ডার দিছে, কোম্পানি শেয়ার করে দিছে, কোম্পানি সারা ওয়ার্ল্ডে অফিস করে রাখছে, ফ্যাক্টরি করে রাখছে, আপনাকে ওনারশিপ দিয়ে দিছে যে ভাই তুমি কত বড় প্লেয়ার, তুমি দেখি কোথায় কোথায় খেলতে পারো। ডিএক্সএন আপনাকে বলে দিচ্ছে যে তুমি কত বড় প্লেয়ার, দেখি তুমি কোথায় কোথায় খেলতে পারো। ওয়ান ওয়ার্ল্ড মিনস ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কোম্পানি ডিএক্সএন। সারা পৃথিবীতে মার্কেটিং প্ল্যান এক। ওয়ান ওয়ার্ল্ড মিনস ওয়ান লোগো সারা ওয়ার্ল্ডে। ওয়ান ওয়ার্ল্ড মিনস ওয়ান সিস্টেমে আপনাকে বোনাস দিবে গ্লোবালি। ওয়ান ওয়ার্ল্ড মিনস ওয়ান মার্কেট, অর্থাৎ বিশ্বটা আপনার মুঠে আনতে পারবেন। আপনাকে বলে নাই কোম্পানি 18 কোটি মানুষ নিয়ে কাজ করো, বলছে 700 কোটি মানুষ তোমার সারা পৃথিবী। দেখেন, আমি আগে বলেছি, আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যে এখন যুদ্ধ হয় কি নিয়ে, একটু স্মরণ করে দেন তো কমেন্টে। এখন যুদ্ধ কি দেশ দখল হয়, দেশ দখল নিয়ে যুদ্ধ হয়, না কি নিয়ে যুদ্ধ হয় বলেন তো? এখন যুদ্ধটা কি নিয়ে হচ্ছে? মার্কেট নিয়ে, জনবল নিয়ে, ইউজার নিয়ে, কাস্টমার নিয়ে। তাহলে আপনার হাতে কি আছে? পাওয়ারফুল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। তার মানে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মানে মিনস কি? ওয়ান আইডি, ওয়ান ওনার, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মেম্বারশিপ, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান বোনাস। একটা বোনাসের মাধ্যমে আপনাকে পে করে দিচ্ছে পৃথিবীর যেই দেশে একটা টুথপেস্ট সেল হবে ভাই আপনার টিমে, আমেরিকাতে, আফ্রিকাতে, জঙ্গলের মধ্যেও যদি কেউ একটা কফি পান করে আপনার টিমের কেউ, ভাই সেখানে আপনি যান নাই, যাওয়ার দরকার নেই। পৃথিবীর যেই কোনো ডিএক্সএন আপনাকে নিশ্চয়তা দিচ্ছে, আপনার বোনাসটা পে করছে ওয়ান বোনাসের মাধ্যমে, আলাদা আলাদা বোনাসের মাধ্যমে না, ওয়ান বোনাসের মাধ্যমে আপনাকে নিশ্চয়তা দিচ্ছে ডিএক্সএন যে তোমার পৃথিবীর যেই কোনো জঙ্গলের মধ্যে গিয়েও যদি কেউ একটা ডিএক্সএন এর টুথপেস্ট ইউজ করে, বোনাসের নিশ্চয়তা আপনি পেয়ে যাচ্ছেন। এন্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ান অ্যাকাউন্ট। দেখছেন, চিন্তা করছেন এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের পাওয়ারটা আপনি যদি উপলব্ধি করতে পারেন, আজকে থেকে আপনার ঘুম আগামী 3 বছর হারাম হওয়ার কথা। ব্যাটারি যে আজকে চার্জ হবে, আগামী 6 মাসে কোনো মিটিং না শুনলেও চলবে, এরকম হওয়ার কথা। ব্যাটারি চার্জ হইলে আমরা প্রতিদিন চার্জ দিতে হয় মোবাইলে। আপনি যখন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের মিনিংটা বুঝতে পারবেন, দেন আপনার আগামী 6 মাস
আপনার শরীরে আর সাজ দেওয়ার দরকার নাই ভাই, এত মোটিভেশন শোনার দরকার নাই, বুঝতে পারছেন? আপনি মোটিভেশন, সেলফ মোটিভেশন নিতে পারবেন এভরিডে নিজের থেকে, যে আমি এমন একটা ব্যবসা করছি যে ব্যবসা আমার আফ্রিকার জঙ্গলের মধ্যেও কেউ যদি একটা টুথপেস্ট কিনে, এমন দেশ আছে আমি মুখস্থ নাম বলতে পারবো না, সেই দেশ থেকেও যদি কেউ একটা সাবান কিনে, তাহলে আমি কিন্তু সেখান থেকে ওয়ান বোনাসের মাধ্যমে স্টেটমেন্টে কোম্পানি আমাকে নিশ্চয়তা দিয়ে দিছে। এটা 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 কিন্তু কোম্পানি আপনাকে কি ওয়াদা করে নাই, কমিটমেন্ট করছে, এটা ওয়াদা না, এটা হলো ডাইরেক্ট নিশ্চয়তা, গ্যারান্টি দিয়ে বলতেছে আই এম এ গ্যারান্টি, তোমার একটা টুথপেস্ট সেল হয়েছে আফ্রিকার কোন মহা জঙ্গলে, আমেরিকার অ্যামাজন জঙ্গলে, যদি কোনো মানুষ আমাদের সভ্য সমাজে বসবাস করে না, তারা যদি একটা টুথপেস্ট সেল করে বা ইউজ করে, সেই তার $1 আপনাকে বাংলাদেশে পে করার কমিটমেন্ট 100% ডিএক্সএন দিচ্ছে আপনাকে। সো আপনার কিসের ভয়? তার মানে আপনি কিসে আছেন? ডিএক্সএন মানে কি? আপনি কি ডিএক্সএন মানে কি? আপনি কোথায় আছেন এখন? ডিএক্সএন এর সাথে থাকা মানে কি? গ্রাম ভিত্তিক, এরিয়া ভিত্তিক, দেশ ভিত্তিক, জেলা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, নাকি এই গ্লোবালটা আপনার হাতে, এই পৃথিবীটা আপনার হাতে, পৃথিবীর মার্কেট আপনার হাতে? বলেন বলেন বলেন। তাহলে আমি আগেই বলেছি এখন অস্ত্রবাজি হয় না, মার্কেট নিয়ে টানাটানি হয়। তাহলে তার মানে মার্কেটটা আপনাকে দিয়ে দিছে, এখন আপনি খেলেন না, কিভাবে খেলতে পারেন দেখি। আপনি কত বড় খেলোয়াড় হইছেন, আপনি নিজেকে অনেক বড় 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 নেটওয়ার্কার দাবি করেন, আপনি বলেন যে ভাই আমি অনেক বড় নেটওয়ার্কার, আমি ওই কোম্পানির এটা ছিলাম, ওই কোম্পানির সেটা ছিলাম, আমি এই সেই। ডিএক্সএন এর মতো এত বড় মাঠ তো আপনাকে দেয় নাই এর আগের কোন কোম্পানি। ডিএক্সএন এর মতো 700 কোটি মানুষকে নিয়ে খেলার প্ল্যাটফর্মটা কোন কোম্পানিতে পান নাই। তাহলে ডিএক্সএন আপনাকে দিচ্ছে, দেখি কিভাবে খেলেন আপনি, দেখি আপনার যোগ্যতা। সো ডিয়ার, তাইলে ডিএক্সএন এর যিনি মালিক, দেখেন আমার সাউন্ড ক্লিয়ার? ক্লিয়ার শোনা যায়? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে ওয়ান ওয়ার্ল্ড ডিএক্সএন কনসেপ্টটা, এই যে একটু আগে বলেছিলাম যে ওয়ান টোটাল কোম্পানি বলতে আমরা কি বুঝাই? দি এন্টার প্রসেস অফ কাল্টিভেশন, প্রসেসিং এন্ড মার্কেটিং ইজ স্লোলি ডান বাই দি কোম্পানি আন্ডার স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ডস। অর্থাৎ এই টেনশন গুলো আপনার করার দরকার নাই। কোম্পানি ওয়ান টোটাল কোম্পানির কনসেপ্ট নিয়ে কাজ করছে, নিজেরা কাঁচামাল কাল্টিভেশন করে, প্রসেসিং করে, প্যাকেটিং করে, মার্কেটিং এর জায়গায় সারা ওয়ার্ল্ডে প্রোডাক্ট পৌঁছায় দিচ্ছে। কোয়ালিটি কন্ট্রোল কোম্পানি দায়িত্ব নিছে, আপনার কোয়ালিটি নিয়ে চিন্তা করার দরকার নাই। আমেরিকার হেলথ মিনিস্টারি ডিএক্সএন এর প্রোডাক্টের অনুমোদন দিবে কি দিবে না এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, আপনি শুধু সেখানে মার্কেট তৈরি করবেন। কোম্পানির খরচে কোম্পানি কোয়ালিটি মেনটেন করবে, সব করবে, আপনি শুধু ওখানে কাস্টমার ক্রিয়েট করেন। এন্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যেটা একটু আগে বলেছি, এন্ড ওয়ান মাইন্ড। তার মানে ডিএক্সএন এর মাইন্ড আর আপনাদের মাইন্ড যদি আমরা এক করতে পারি, তাহলে আমরা এই বিজনেসে সফল হতে পারবো। ওয়ান মাইন্ডটা কি? দি কোম্পানি এন্ড দি ডিস্ট্রিবিউটর। অর্থাৎ দেখেন একদম চমৎকার ভাবে কোম্পানি বলছে এখানে, আমরা সবাই ওয়ান মাইন্ডের লোক, কোম্পানি এবং ডিস্ট্রিবিউটর, অর্থাৎ ডিএক্সএন এবং আপনি বা আমি। দি কোম্পানি এন্ড দি ডিস্ট্রিবিউটর সিঙ্গেল মাইন্ডলি ফোকাস অন প্রমোটিং হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস টু দি ওয়ার্ল্ড। তার মানে ডিএক্সএন বাই 1993 সালে যখন জন্ম নিয়েছিল, তখন কি ডিএক্সএন 180টা দেশে 200টা দেশে ব্যবসা করছে? করতে পারেনি। সেও একদম জিরো ছিল, ছোট ছিল। আস্তে আস্তে সে তার প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে কোম্পানি বড় হয়েছে, বিভিন্ন দেশে গেছে। আজকে তার 17 মিলিয়ন ডিস্ট্রিবিউটর, 1,70,00,000 ডিস্ট্রিবিউটর 30 বছর পরে। তো তার ভিশন স্টেটমেন্ট, তার মাইন্ডে কি ছিল এই কোম্পানির, সে কি করছে? সে করছে হলো প্রমোটিং করছে গ্লোবালি হেলথ এন্ড ওয়েলনেস টু দি ওয়ার্ল্ড। আপনাকেও কোম্পানি এই কাজটাই করতে বলছে, আপনাকে ভিন্ন কিছু করার দরকার নাই ভাই। আপনি ডিএক্সএন যা করছে গত 30 বছর, আপনিও জাস্ট এটা করতে থাকেন, তাহলে আপনিও মিলেনিয়ার এক সময়। তাহলে কারা মিলেনিয়ার হইতে চান একটু দেখি, মিলেনিয়ার কারা হইতে চান? হ্যালো,
এই পৃথিবীতে যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, সারা পৃথিবীতে যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, সারা পৃথিবীতে যতগুলো গ্যানোডামা মাশরুম উৎপাদনকারী কোম্পানি আছে, চায়না বলেন জাপান বলেন, সবার চেয়ে বড় কোম্পানি আলহামদুলিল্লাহ ডিএক্সএন। সবার চেয়ে বড় পরিসরে গ্যানোডামা চাষাবাদ করে, কোয়ালিটি কন্ট্রোল করে। মাশরুম, যেটা লাল মাশরুম, কোন কোম্পানি করে বলেন তো কোন কোম্পানি করে? সারা পৃথিবীতে ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডামা কোম্পানিকে বলা হয় কোন কোম্পানিকে? এই পৃথিবীতে হাজার হাজার কোম্পানি গ্যানোডামা চাষ করে, মাশরুম চাষ করে, কিন্তু সবচেয়ে বড় কোয়ালিটি মাশরুম, গ্যানোডামা মাশরুম বড় পরিসরে চাষাবাদ করে কোন কোম্পানি বলেন? কোন কোম্পানি করছে? আমাদের কোম্পানি। কার কোম্পানি? আপনার কোম্পানি। কার কোম্পানি? আপনার সন্তানের কোম্পানি। কার কোম্পানি? আপনার বউর কোম্পানি। কার কোম্পানি? আপনার মায়ের কোম্পানি। কার কোম্পানি? আপনার মেয়ের কোম্পানি। বিকজ আপনার মৃত্যুর পরে আপনার পরিবার এটার মালিক। তাহলে আপনি একটু ফিল করেন, আপনার কোম্পানি গ্লোবালি লার্জেস্ট গ্যানোডামা চাষাবাদ করছে সারা ওয়ার্ল্ডে। সো এটা বুঝতে হবে। তাহলে এখন দরকার কি? এখন দরকার কি? এখন দরকার হলো ডিম, বিগ ডিম দেখা, বড় স্বপ্ন দেখা। কি স্বপ্ন দেখা? অনেক বড় স্বপ্ন দেখা। কি স্বপ্ন দেখা? এখন দরকার হলো বিগ ডিম দেখা। এখন বিগ ডিম কি আছে আপনাদের বলেন তো? আছে? আপনাদের বিগ ডিম আছে? না, এই ছোট ছোট শুধু 20, 30, 40 হাজার টাকা ইনকাম করছেন। 40 হাজার টাকা থেকে কিভাবে 45 হাজার টাকায় যাওয়া যায়, এই ধরনের স্বপ্ন যারা দেখছেন তারা রিঅ্যাকশন করেন না, ছাইরা দেন। 50 হাজার টাকা যারা মাসে ইনকাম করছেন তারা কিভাবে 55 হাজার টাকায় যাওয়া যায় বসকে খুশি করে, তাদের জন্য রিঅ্যাকশন ব্যবসা না। রিঅ্যাকশন ব্যবসা কাদের জন্য? যাদের বড় স্বপ্ন আছে। তাহলে নেভার গিভ আপ আওয়ার ড্রিমস। আমরা প্রত্যেকে সেই ছোট কাল থেকে আমরা কি করছি? স্বপ্ন দেখে দেখে বড় হয়েছি ভাই। বাট আমরা কি করছি? আমরা একজনের প্রেমিকা আরেকজনকে দিতে চাই না, নিজের মার ভাগ কাউকে দিতে চাই না, নিজের সন্তানের ভাগ কি ভাই আপনি কাউকে দিবেন? একটু আনসার দেন তো ভাই। এখানে কমেন্টে যারা আছেন, কারো প্রেমিকা বা বউয়ের বউ, বিয়ে করা বউ বা হাজবেন্ডের ভাগ কি কাউকে দিবেন? দিতে চান? দিতে চান? নো। আপনি আপনার মার ভাগ দিতে চান না, আপনার ওয়াইফের ভাগ কাউকে দিতে চান না, আপনার সন্তানের ভাগ দিতে চান না। তাহলে ভাই ছোটকাল থেকে এই যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্নগুলো কেন গিভ আপ করে দিচ্ছেন? কেন ছেড়ে দিচ্ছেন? কেন ছেড়ে দিচ্ছেন? স্বপ্ন দেখতে টাকা লাগে না, বাট এটা ফুলফিল করার জন্য কেন আপনি কাজ করছেন না? কেন কাজ করছেন না? কেন আমরা সফল হচ্ছি না? বিকজ উই আর দ্য হিরো আওয়ার ওন হিস্টোরি। আমরা নিজেদেরকে হিরো মনে করছি না। আজকে থেকে যদি আপনি মনে করেন যে আপনি হিরো, তাইলে আপনি আপনার লাইফের স্বপ্ন পূরণ করতে হবে। আজকে থেকে আপনার কোনো হিরো নাই, আপনার কোনো সাকিব কি বলে মেসি আপনার হিরো হইতে পারে না, রোনাল্ডো আপনার হিরো হইতে পারে না, নেইমার আপনার হিরো হইতে পারে না, নেইমার আপনার হিরো হইতে পারে না, সাকিব খান আপনার হিরো না, ঐশ্বরিয়া রায় আপনার হিরো না, ক্যাটরিনা কাইফ হিরো না। আজকে থেকে হিরো কে? আপনার হিরো কে? হ্যালো, আজকে থেকে আপনার হিরো কে? আজকে থেকে আপনার হিরো কে? তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। আজকে থেকে হিরো কে? আপনার হিরো কে? আপনার হিরো কে? আপনার প্রোফাইলে কোনো হিরো থাকতে পারবে না, কোনো নায়ক নায়িকার ছবি থাকতে পারবে না। বিরাট কোহলি। আজকে থেকে ভালোবাসাবাসি এগুলো বাদ, এগুলোকে তালাক দিয়ে দিতে পারলে দেন আপনি যদি মনে করেন উই আর দ্য হিরো, আপনি যদি হিরো হিসাবে নিজেকে তৈরি করতে পারেন, আপনি যদি নিজেকে কি হিসাবে, হিরো হিসাবে নিজেকে আজকে থেকে ফিল করতে পারেন, ফিল ইয়েস আই এম এ হিরো, আওয়ার ওন স্টোরি। আমি হিরো। আমি কালো তো কি হয়েছে, বাট আমি হিরো। আমি শ্যামলা তো কি হয়েছে, বাট আমি হিরোইন। এই ফিলটা যখন আপনি করবেন, দেন আপনি ক্রিয়েট করতে পারবেন ইতিহাস। আপনার ইতিহাস অটোমেটিক তৈরি হবে। আজকে থেকে আপনার ফেসবুক লক করা যাবে না। ফেসবুক লক, ফেসবুক ছেড়ে দেন, ওপেন করে দেন।
ফলোয়ার বাড়ান। অনেকে ফেসবুক ওপেন করে রাখছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অ্যাড করে, শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে শুধু অ্যাড করে রাখে। নো, আপনি কিসের ব্যবসায়ী হবেন? আপনি কেমনে স্বপ্ন পূরণ করবেন? আপনার ফেসবুকটাই হলো বিলিয়ন ডলারের সম্পদ। বিলিভ মি, ফেসবুক অ্যাকাউন্ট করতে টাকা লাগে না, আল্লাহর ফাঁক থেকে সময় পাইছি, এটার কোনো টাকা লাগে না। তারপরে আমরা কি পাইছি? মেধা পাইছি, এটাও বিনা পয়সায় পাইছি। শরীরটা পাইছি, বিনা পয়সায় পাইছি। এই জন্য এটা মূল্যহীন। ফেসবুকটা মূল্যহীন আপনার কাছে। আমার কাছে বিলিয়ন ডলারের অ্যাকাউন্ট। আমার কাছে ফেসবুক অ্যাকাউন্টটাই আমি যদি প্রফেশনালি তৈরি করতে পারি, তাহলে ফেসবুকটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারবে হবে? বি প্রফেশনালি অ্যাকাউন্টটাকে তৈরি করতে হবে। আপনাকে কিভাবে তৈরি করতে হবে? নিজেকে বি প্রফেশনালি তৈরি করতে হবে। আপনার মেধাকে কিভাবে ইউজ করতে হবে? বি প্রফেশনালি ইউজ করতে হবে। আপনার সময়কে কিভাবে ইউজ করতে হবে? বি প্রফেশনালি। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট, ডিজিটাল মার্কেটিং, মোবাইল, সবকিছু যখন বি প্রফেশনাল হয়ে যাবে, আপনি নিজে, আপনার মেধা, আপনার সময় দেন, আপনার স্বপ্ন পূরণ হওয়া শুরু হবে ভাই, এর আগে না। তাইলে প্রত্যেকটা মানুষ, এভরি ওয়ান হ্যাভ নলেজ। আওয়ার নলেজ ইজ আওয়ার বিগ ক্যাপিটাল। আমরা বলি না আমার তো ক্যাপিটাল নাই, কেমনে বড় লোক হব? আমরা বলি না রে আমার গ্রামে একটা অনেক বড় লোক, হে অনেক বড় শিল্পপতি, এর 3-4টা ফ্যাক্টরি আছে, ব্যাংক তাকে লোন দেয়। আমার কাছে তো পুঁজি নাই, আমি কেমনে বড় লোক হব? আমি কেমনে স্বপ্ন পূরণ করব? হাউ পসিবল? এরকম আমরা বলি কিনা বলেন তো ভাই? এই কথাগুলি আজকে থেকে ভুলে যান। এভরিওয়ান হ্যাভ নলেজ। আওয়ার নলেজ ইজ আওয়ার বিগ 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 বিলিয়ন ডলারের ক্যাপিটাল। আর এই নলেজটাই টু ফুলফিল আওয়ার ড্রিমস। অর্থাৎ আপনার পুঁজির দরকার নাই, যদি নলেজটাকে আপনি ক্যাপিটাল আকারে দাঁড় করাইতে পারেন, পৃথিবীর সামনে, সমাজের সামনে আবিষ্কার করতে পারেন, ভাই আপনি মিলেনিয়ার। আপনাকে কেউ ঠেকাইতে পারবে না, বিশ্বাস করেন। তাহলে আমরা কি আজকে থেকে আমাদের নলেজকে বিলিয়ন ডলারের সম্পদ মনে করতে পারি কিনা? আমাদের জ্ঞান বুদ্ধিকে বিলিয়ন ডলারের সম্পদ মনে করতে পারি কিনা? যদি এটা মনে করতে পারেন, তাহলে আপনি ক্রিয়েট করতে পারবেন ইতিহাস, সৃষ্টি করতে পারবেন, মানুষের হৃদয়ে অনেক বছর বেঁচে থাকতে পারবেন। উই ক্যান এন্ড উই উইল। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনি উইন করবেন। দরকার হলো সেলফ বিলিভ। দরকার কি? নিজেকে বিলিভ করা। গোল সেট করেন, ইনশাআল্লাহ ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। আমিও গোল সেট করছি। ক্রাউন অ্যাম্বাসেডরটা ইনশাআল্লাহ প্রত্যেকের দরকার। এটা হলো মেইন গোল আমাদের। অলওয়েজ সেট ইউর গোল, ফোকাস অন ইউর গোল, ডোন্ট লেফট, ডোন্ট রাইট। অর্থাৎ আগে পিছে কি হচ্ছে না হচ্ছে, ডেইলি ভাইরাল খবর, সংবাদ, এগুলি সব ভুলে যেতে হবে। মার্কেট ফর আস অপরচুনিটি ইজ আনলিমিটেড। বিগ মার্কেট, গ্লোবাল মার্কেট, সারা ওয়ার্ল্ড আপনার হাতে। সো অনলি থিং ইজ হাউ টু ইউটিলাইজ দি মার্কেট। আপনি এই মার্কেটটাকে কিভাবে ইউটিলাইজ করবেন, আফ্রিকাতে কিভাবে আপনার প্রোডাক্ট সেল করাবেন, আমেরিকাতে কিভাবে আপনার টিম বিল্ড আপ করবেন, আফ্রিকা, আমেরিকা, মিডল ইস্ট, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, এইসব দেশগুলোতে মানুষ বসবাস করছে, গরু ছাগল না। মানুষের দরকার টুথপেস্ট, সাবান, চা, কফি। আপনি জাস্ট থিঙ্ক করেন যে হাউ আমি এইসব জায়গাগুলোতে টিম তৈরি করব, কিভাবে করব আমি। জাস্ট এটা থিঙ্ক করেন, দেখবেন আপনার টিম হয়ে যাবে। থিঙ্ক করেন ভাই। মার্কেটের কোনো বাউন্ডারি নেই। ডিএক্সএন এর মার্কেটের প্রত্যেকটা দেশের বাউন্ডারি আছে। মোবাইল সিমের বাউন্ডারি আছে। ইন্ডিয়াতে যাবেন, আপনার সিম এটা চলবে না। পাসপোর্টের বাউন্ডারি আছে ভাই। আপনাকে অনেক দেশ ভিসা দিবে না, অনেক দেশ। ডিএক্সএন মার্কেটের কোনো বাউন্ডারি দিয়ে দেয় নাই। সারা পৃথিবীটা আপনার হাতে। ডিএক্সএন বলছে আপনি কোন দেশে খেলবেন, আপনার ব্রেন দিয়ে খেলেন, মার্কেট তৈরি করেন। তাহলে এখন আমাদের সাকসেস হওয়ার জন্য কিটা কি, মানে মূল চাবিটা কি? মূল চাবি কি? সফলতার মূল চাবি কি বলেন তো?
ইউজ শেয়ার এন্ড বিল মার্কেট, ইউজ করতে হবে, শেয়ার করতে হবে, আর মার্কেটিং করতে হবে, প্ল্যানিং, টিম ওয়ার্ক, আইডিয়া শেয়ারিং, বিল্ড রিলেশনশিপ উইথ পিপল, মানুষের সাথে রিলেশনশিপ সম্পর্ক তৈরি করতে হবে, ফেসবুক, অফলাইন, অনলাইন, সব জায়গাতে শুধু মানুষ আর মানুষ। এই পৃথিবীতে 700 কোটির মধ্যে 400 কোটি মানুষ ফেসবুক ইউজার, ইন্টারনেট ইউজ করছে, তার মানে পৃথিবীর অর্ধেক মানুষ এখন অনলাইনে আছে। তাহলে আপনি আপনার আইডিয়া, টিম ওয়ার্ক, প্ল্যানিং, রিলেশনশিপ এগুলো যখন আপনি করতে পারবেন, হোল মার্কেটিং আপনি ইজিলি করতে পারবেন গ্লোবালি। ডিএক্সএন আপনারা জানেন ওয়ার্ল্ডের মধ্যে টপ 100 এর মধ্যে 15তম কোম্পানি, এবং হাউ টু চুজ রিয়েল লিগেল ডাইরেক্ট সেলিং কোম্পানি, এখানে একটা স্লাইডে আমি দিয়ে দিছি, যেই কোম্পানি 8টা পয়েন্ট ফুলফিল করতে পারে তারাই রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। বাংলাদেশে হাজার হাজার কোম্পানি, মানি গেমিং কোম্পানিগুলো এসে আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে রাতারাতি বড় লোক করে দিবে, কোটিপতি করে দিবে, টাকা পয়সা ইনভেস্ট করো, $100 ইনভেস্ট করো, $200, $500, $1000 ইনভেস্ট করলে প্রতিদিন তুমি $10, $100 ইনকাম করবা। এগুলো ভুয়া। আপনার টাকাটা নিয়ে ভাগবে না, এদের অফিসিয়াল ভিত্তি আছে, শুধু সফটওয়্যার বেস কোম্পানি, এরা শুধু অনলাইন বেস কোম্পানি, না ওদের ফ্যাক্টরি আছে, না ওদের অফিস আছে, না কোনো দেশের ট্রেড লাইসেন্স আছে ওদের, না ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অ্যাপ্রুভ করা কোম্পানি। সো এগুলো থেকে দূরে থাকবেন। তারপরে এখন বড় হইতে হলে কি দরকার? পরিবর্তন দরকার, চেঞ্জ ইউর মাইন্ডসেট, অর্থাৎ আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। আমরা কি প্রস্তুত চেঞ্জ হওয়ার জন্য? আমরা কি রেডি? আপনি কি রেডি আছেন? হ্যাঁ, আপনি কি প্রস্তুত রেডি হওয়ার, চেঞ্জ হওয়ার জন্য? এই যে দেখেন, একটা মাছও এই ছোট পাতিল থেকে বড় পাতিলে যাওয়ার জন্য জাম দেয়। আপনি কি জাম দেওয়ার জন্য প্রস্তুত? আপনি যে ইনকামে আছেন, যে প্রফেশনে আছেন, ওইখান থেকে ইনকামকে বুস্ট করার জন্য, বুস্ট, ইনকামকে কি করার জন্য? বুস্ট, ইনকামকে কি করার জন্য? বুস্ট, ইনকামকে কি করতে হবে? বুস্ট, বড় ইনকাম আনার জন্য লাইফে পরিবর্তন দরকার। জাম দিতে রেডি আছেন? জাম দিতে রেডি আছেন? যদি জাম দেন, চেঞ্জ ইউর মাইন্ডসেট, চেঞ্জ ইউর ফিউচার, অটো চেঞ্জ হয়ে যাবে। থিঙ্ক ডিফারেন্ট, ভিন্ন রকম চিন্তা করতে হবে। এতদিন যা করছেন এগুলো কিচ্ছু হবে না। ডুইং ডিফারেন্ট, টেক দি ফার্স্ট স্টেপ টু চেঞ্জ। যদি এটা হইতে পারেন, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হলো আপনাকে ক্যারেক্টার বিল্ড করতে হবে ভাই। আপনার যত টাকা পয়সা হবে, যত বাড়ি হবেন, আপনি তত ওজন হইতে হবে, আপনার চরিত্রবান মানুষ হইতে হবে আপনাকে। এখন দেখেন, রাস্তায় পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজ দিচ্ছে। এখন ফুট ওভার ব্রিজ দিয়ে আপনি পার না হয়ে আপনি হেঁটে চলে যাচ্ছেন, রাস্তা পার হচ্ছেন। এখন গাড়ি ফাইলে আপনাকে কি করবে? আদর করবে না কিক মারবে? বলেন তো, কিক মারবে না আদর করবে? হ্যালো, আপনাকে যখন গাড়ি পাবে, কিক মারবে না আদর করবে? কিক বুঝেন? কিক, কিক মারবে। তা আপনি এখন সৌদি আরবে আসছেন মনে করেন, তো সৌদি আরবের রুলস কে আপনি ফলো করলেন না, ওখানে অবৈধ কাজ করা শুরু করলেন, আপনাকে ওই দেশ কি করবে? আদর করবে না কিক মারবে? বলেন, কিক মারবে না? কিক মারবে। সো ক্যারেক্টার ইজ এ $1 বিলিয়ন সম্পদ, এটা আমাদের অ্যাসেট, মনে রাখবেন। এই ক্যারেক্টারটাকে যেমন একটা বিল্ডিং ক্যারাম দিয়ে দিয়ে তৈরি করতে হয়, যেমন একটা বিশাল ব্রিজ, পদ্মা ব্রিজ কি দিয়ে তৈরি করছে? ক্যারাম দিয়ে তৈরি করছে। এই চরিত্র, আমাদের চরিত্রটাও এমন একটা সম্পদ, এটাকে ক্যারাম দিয়ে তিলে তিলে তৈরি করতে হয়। যদি এটা করতে পারেন, তাইলে আপনি ভবিষ্যতে অনেক বড় হবেন। যে দেশে আছেন ওই দেশের রুলস গুলো ফলো করবেন। ডিএক্সএন এ জয়েন করছেন, মানুষের মেম্বার নিয়ে টানাটানি করেন না। এই পৃথিবীতে হাজার মানুষ পড়ে আছে, মানুষের অভাব নাই। আপনি সৎভাবে ব্যবসা করেন, আল্লাহ পাক আপনাকে দিবে। আপনি সৎ থাকেন, অন্যের মেম্বার ভালো কাজ করতেছে, তাকে ফার্ম পট্টি মেরে আপনি বললেন তোমার আপলাইন তোমাকে কি করতেছে, এই উল্টাপাল্টা বলে আমার টিমে চলে আসো, আমি এই করব সে করব। তার মানে আপনাদেরকে যারা এরকমের স্বপ্ন দেখাচ্ছে, ওদেরকে বলা হয় বেঈমান লিডার, ওদেরকে বলা হয় ক্যারেক্টার লুজ লিডার, ওদেরকে বলা হয় সিটার লিডার। ওদেরকে ডাইরেক্ট মুখের উপর বলে দিবেন যে আপনি তো ক্যারেক্টার লুজ, আপনি তো সিটার, আপনি তো বাটপার, আপনার মধ্যে তো কোনো যোগ্যতাই নাই। এই পৃথিবীতে 700 কোটি মানুষ, আপনি আমার পিছে কেন পড়ে আছেন? আমাকে যিনি জয়েন করাইছে, উনার সাথে আমি কাজ করব, আপনি সিটারের সাথে আমি কেন যাব? আপনি নতুন মানুষ, আপনার জন্য পুরো মার্কেট খোলা আছে, ওপেন আছে। সো এই বাটপারের থেকে সাবধান। আর আমরা যারা আজকে মিটিং শুনছি, আমরা যেন কারোর সাথে বাটপারি না করি। আমরা প্রত্যেকে যেন ক্যারেক্টারকে
বিলিভ করি আমরা যেই দেশে আছি ওই দেশের সরকারের রাষ্ট্রীয় আইনগুলো যেন আমরা মেনে চলি। বাংলাদেশে আছি, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন মেনে চলবো। সৌদি আরব আছি, সৌদি আরব। দেখেন বাহরাইনে একটা লোক কোন খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তাইলে ওই লোকটার দোষ হবে না শুধু পুরো বাংলাদেশের জাতির দোষ হবে? বলেন তো, বলেন তো, ফুল বাংলাদেশি। সো এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। দেখেন অপরচুনিটি, বিগ অপরচুনিটি। সারা পৃথিবীতে 7.2 বিলিয়ন মানুষ, ডিএক্সএন এর মেম্বার মাত্র কি 2018 সালে ছিল 7 মিলিয়ন, আর 2024 সালে এখন 17 মিলিয়ন। দেখছেন 2018 সালে ডিএক্সএন এর মেম্বার ছিল মাত্র 7 মিলিয়ন, তার মানে 70 লক্ষ মানুষ ছিল, মেম্বার ছিল। 2018 থেকে কিভাবে বুস্ট হয়েছে বিজনেস, মাত্র 6 বছরের ব্যবধানে ডিএক্সএন এর মেম্বার হয়েছে এখন 1,70,00,000। এরপরে আমাদের হেলথের দিকেও খেয়াল করতে হবে। হ্যাঁ, যাই হোক, আমরা কেন রোগী হচ্ছি এটাও আমাদের জানা দরকার। আমাদের স্বাস্থ্যটা আমাদের মহামূল্যবান সম্পদ। আজকে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ফুড পলিউশন এবং লাইফস্টাইলের কারণে আমরা রোগী হচ্ছি। ভেজাল আর বিষে ভরা খাদ্য, রাসায়নিক মেশানো ছাড়া ফল নেই বাজারে, এই খাবারগুলো খেয়ে আমরা রোগী হচ্ছি। আর ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে হেলদি লাইফস্টাইল দিবে। হ্যাঁ, আগে আজ থেকে 2008 সালের দেখেন নমুনা, দেখেন 2008 সালে মানুষ ছিল কি চিকন চিকন, আমাদের বাপদাদারা পরিশ্রম করতো, কাজ করতো। 2090 সালে মানুষ ছিল পাতলা, হেলদি। টেলিভিশন ছিল অনেক মোটা মোটা, টেলিভিশন গুলো ছিল কি অনেক মোটা। কিন্তু এখন 2008 সালে এসে দেখা গেছে টেলিভিশন স্লিম হয়ে গেছে, মোবাইল স্লিম হয়ে গেছে, আমরা মানুষেরা শুধু মোটা হচ্ছি। তাহলে আনহেলদি লাইফস্টাইলের কারণে আজকে আমাদের এটা হচ্ছে। তাইলে দেখেন আমার ফার্স্ট জার্নি ট্রাভেল 2007-এর ফটো এখানে দেখতে, ফ্যাক্টরি ভিজিট দেখতে পাচ্ছেন, আমাকে চিনা যায়। 2007-এর ছবি এটা, 2007-এর ছবি। মনে হয় আফ্রিকার কোন জঙ্গল থেকে খাদ্য এবং পুষ্টিহীনতায় ভোগা একজন মানুষ। আমার নাম শাহজাহান, 2007-এর ছবি। আর মাশরুম আমার জীবনকে কিভাবে পরিবর্তন, এটা আফ্রিকাতে দেখছেন সাফারি পার্কে। মাশরুমে আস্তে আস্তে জীবনকে কিভাবে ইয়ে করছে আমাদেরকে। দেখেন পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ। কি ক্রুজ? রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ। পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজে আমার 3 বার যাওয়ার সুযোগ হয়েছে ডিএক্সএন এর ট্যুরে। আপনারাও যেতে পারবেন। আফ্রিকাতে ট্যুর পাইছি, জঙ্গলে, মাসিমারা জঙ্গলে, যে আফ্রিকা দেখেন আমরা সিংহ, লায়ন এগুলো আমরা সরাসরি দেখছি। গাড়িতে করে করে আমরা এই যে বাঘ, কিভাবে মহিষগুলোতে আমরা ন্যাশনাল জিওগ্রাফিক্সে দেখেছি, এগুলো দেখেছি, আমরা ওপেনলি দেখেছি। অনেকগুলো দেশ ভিজিট করেছি, কয়েকটা পিকচার জাস্ট আপনাদের সামনে এখানে দিলাম, হ্যাঁ, দেখার জন্য। বিশ্বের অনেকগুলো দেশে গেছি ডিএক্সএন এর মাধ্যমে। আপনারা চাইলে লাইফ চেঞ্জ করতে পারবেন এই সিস্টেমে। বড় বড় ক্রুজ দেখেন 2002, এই যে মাঝখানের নিচের যে ছবিটা, 2010 সালে জেদ্দা চেম্বার অফ কমার্সে আমি বক্তব্য দিচ্ছি 2010 সালে। আমার মতো একজন বাংলাদেশি ডিএক্সএন এ এসে অনেক আরবিদেরকে আরবিতে ট্রেনিং করাচ্ছি, হিন্দি ট্রেনিং করাচ্ছি। তাহলে ডিএক্সএন আমার লাইফ পরিবর্তন করছে কিনা বলেন তো? আমার লাইফ কি ডিএক্সএন পরিবর্তন করছে না করতে পারেনি? বলেন তো। তাহলে আপনার লাইফ পরিবর্তন ডিএক্সএন সিস্টেম করতে পারবে কিনা? আপনাদের লাইফ ডিএক্সএন সিস্টেম পরিবর্তন করতে পারবে কিনা? আমার লাইফ যদি পরিবর্তন করে, আমি যদি একসময় মানুষের সামনে কথা বলতে পারতাম না, সেই মানুষটা যদি এখন 1000, 2000, 3000 লোকের সামনে বক্তব্য দিতে পারি। পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ ক্রুজ, যেই ক্রুজে 1 রাত 1 দিনে খরচ হলো $1000, সেই ক্রুজে আমরা যদি ডিএক্সএন এর ট্যুর, ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরে যেতে পারি, আপনি পারবেন না? আপনি পারবেন না বলেন? পারবেন না? এই যে ট্যুর গুলো, এগুলো অনেক পুরনো ট্যুর। আমি ছবিগুলো অনেক পুরনো, 2010 সালে 10 সালের বউকে নিয়ে ট্যুর আমার। দেখেন বাম পাশে, ডান পাশে আমার তখন হেয়ার লম্বা লম্বা ছিল। 2000, এই যে বাম পাশের ছবিটা হলো 2013 সালের। এটা ওয়াইফ সহ আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুরে আমাদের প্রোগ্রামে গেছিলাম। 2010-এ ফার্স্ট আমি বিয়ে করছিলাম, তখনকার ছবি এটা। এটা হলো নেপাল ট্যুর, ডিএক্সএন এর ট্যুর। হ্যাঁ, আর এখন আলহামদুলিল্লাহ একটা ছেলে একটা মেয়ে নিয়ে আসি।
এবং গ্রামের মধ্যে প্রায় 2-2.5 কোটি টাকা দিয়ে মা বাবার জন্য ঘর করে দিছি। আমি নিজে থাকি না, বাট মা বাবার জন্য করে দিছি। এ দেখেন, গ্রামে করে দিছি 3টা ফ্লোর করে, বিশাল বিশাল হল রুম করে দিছি। তাইলে এই যে ডিএক্সএন সিস্টেম কি আমার লাইফ ট্রান্সফর্ম করেছে না করতে পারেনি? বলেন তো, বলেন। হ্যালো, করছে? করতে পারছে? পারছে। তাহলে আপনাদের পারবে না একই সিস্টেম? তাহলে আমি কোন জমানায় কাজ করছি বলেন তো? যখন ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, যখন কিচ্ছু পাই নাই আমরা, তখনকার সময় আমরা কাজ করেছিলাম। আর আজকে আপনার হাতে সবকিছু। তাহলে আপনার লাইফ যদি পরিবর্তন না হয়, কিচ্ছু করার না। এখানে দেখতে পাচ্ছেন, দেখেন, একটু দেখেন, মাঝখানে উপরে যে ছবিটা, একটা ভদ্রলোক বসে আছে, কান টুপি পরা, আরবিয়ান। এই লোকটা মারা গেছে। নিচে, বাম পাশের নিচে আমার সাথে একটা ছবি দেখতে পাচ্ছেন, ইয়ে পরা, পাগড়ি পরা। এই যে মাঝখানের উপরের কান টুপি পরার ছেলে হইল ও। বাবা মারা যাওয়ার পরে তার ছেলে দেশ বিদেশ ঘুরতেছে প্রত্যেক বছর। এটাই হলো ডিএক্সএন এর বিউটি। এটা ওমানের এক ভদ্রলোক। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে হাসান আল কাতারি, উনি দুবাই, উনি গত কয়েকদিন আগে মারা গেছে। আমাদের বাংলাদেশে আসছিল। নিচে, ডান পাশের নিচে দেখেন, আমাদের ডাক্তার লিমের সাথে একজন মহিলা এবং আমাদের বেনজির ভাই। এই বেনজির ভাই ডিএক্সএন বাংলাদেশে শুরু করছে 2001 সাল থেকে। বেনজির ভাই মারা গেছে, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। তার ওয়াইফ এবং তার মেয়ে এখন বড় হয়ে গেছে। তার মেয়ে ডাক্তারি পড়তেছে, ডিএক্সএন থেকে প্রতি মাসে বোনাস পায়। আলহামদুলিল্লাহ বলেন। বেনজির ভাই 2012 সালে মারা গেছে। এটাই হলো ডিএক্সএন এর বিউটি ভাই। দেখেন, এই যে আমি বলেছিলাম আপনাদেরকে আরবি ট্রেনিং করাই, বাংলাদেশের পাঞ্জাবি পরে আমার নিজের কালচারকে, যে ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরা, এই লোকটা আমি। এটা 2008 সালের ছবি। 2008 সালের সৌদি আরব মক্কায় জেদ্দায় আমি প্রায় 1000 আরবিয়ানদের সামনে আরবিতে ট্রেনিং করাচ্ছি। সেই সময় আমি আরবিতে ট্রেনিং করাই। বাংলাদেশের পাঞ্জাবি পায়জামা পরে আরবিদেরকে মার্কেটিং শিখাচ্ছি। তাইলে দেশের ভাবমূর্তি আমরা ডিএক্সএন এ এসে কি নষ্ট করলাম না উজ্জ্বল করলাম? বলেন, যারা এখন আছেন এখানে বলেন। আমি আজকে এই ডিএক্সএন এ আসার পিছনে আমার এই যে আপলাইন, উনি আমার আপলাইন, উনি মক্কাতে থাকতো। আজকে আমার একটা লাইন দিয়ে উনি মাশাআল্লাহ মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করছে এবং প্রত্যেক বছর ট্যুর পায়। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় ভবন কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় ভবন কোনটা? নাম বলেন তো। পৃথিবীর সবচেয়ে বড় ভবন, বড় বিল্ডিং এর নাম কি? পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এর নাম কি? একটু বলেন তো। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এর নাম কি? বলেন তো, বলেন তো। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এর নাম কি? বুরুজ খলিফা। বুরুজ খলিফার 60 তলায় আছি। এটা কোম্পানির ফ্ল্যাট। এখানে দুবাইতে গেলে এটা কোম্পানির কেনা ফ্ল্যাট, লিডারদের জন্য করে রাখছে। লিডাররা যখনই একটা ভালো পজিশনে যাবে, লিডাররা এখানে ঘুরতে যাবে, থাকতে যাবে। আমরা যখনই যাই এখানে থাকতে পারি, ঘুমাইতে পারি, খেতে পারি। বুরুজ খলিফাতে ডিএক্সএন ফ্ল্যাট কিনছে লিডারদের জন্য। ডিয়ার, কোথায় আছেন? আপনার স্বপ্ন, আপনি সারা জীবন বুরুজ খলিফা মোবাইলে দেখছেন, টেলিভিশনে দেখছেন। আর আমরা বুরুজ খলিফাতে গিয়ে সুইমিং করি, বুরুজ খলিফাতে গিয়ে আমরা ঘুমাই। ডিএক্সএন কি আমার লাইফ ট্রান্সফর্ম করেছে? পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে বড় ক্রুজ, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ, যেটা সমুদ্রে চলে। আপনারা অনেকে ফেসবুকে, ইউটিউবে দেখছেন, একটা শহরের মতো, ভিতরে একটা শহরের মতো। সেই ক্রুজে 3 বার যাওয়ার সুযোগ হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুরুজ খলিফাতে থাকার সুযোগ হয়েছে হয়। তাহলে ডিএক্সএন কি আমার লাইফ ট্রান্সফর্ম করছে? আপনাদের লাইফ কি করবে না? বলেন তো, আপনাদের লাইফ কি করবে না? হ্যালো, করবে? করতে পারবে কি করতে পারবে না? বলেন তো, একটু বলেন তো। হ্যাঁ, পারবে? যদি পারে তাহলে ডিসিশন নেন। দেখেন, এটা হলো এই যে গত বছরের ছবি। আমার পিছনে দেখতে পাচ্ছেন 2000 লোক নিয়ে আমরা প্রোগ্রাম এটা করেছি। আরবিয়ান মহিলা ছিল 1000। এটা বিশাল হল। এটা দেখতে ছোট লাগতেছে, এখান থেকে ওই পর্যন্ত এই হলটা অনেক বড়।
2000 লোকের মধ্যে আমি মহিলা, সব আরবিয়ান মহিলা, আমি বক্তব্য দিয়েছি আরবিতে, এবং আমাকে আমার একজন বক্তা হিসাবে কোম্পানি স্পিকার হিসাবে ইনভাইট করে নিয়ে গেছে। দেখেন আরবিদের সাথে আমি আছি এখানে এই কাতারে। তাহলে আমরা কি প্রাউড ফিল করে বলতে পারি না? এখানে যতগুলো লোক দেখছেন, দেখেন ডান পাশের ছবিতে সব ইউরোপিয়ান আছে, আরবিয়ান ক্রাউন অ্যাম্বাসাডার, ওদের সাথে আমিও একজন বক্তা হিসাবে আমাকে ইনভাইট করে। কয়দিন আগেও কোম্পানি ভিসা করে দিচ্ছে রমজানে, আমি যাই নাই। এটাই হলো ডিএক্সএন এর বিউটি ভাই। দেখেন এই যে আরবিদের সাথে সামনের কাতারে বসে আছি, ডিএক্সএন লাইভ কিভাবে চেঞ্জ করছে, আর আমাদের পিছনে 1000-2000 লোক বসে মিটিং শুনছে। এটা হইলো দাম্মামে, সৌদি আরব দাম্মামের একটা প্রোগ্রাম গত বছরের। তাহলে বুঝেন, তাহলে লাইভ কিভাবে, এই যে জিরো থেকে আগে এক সময় এই যে পিছনে ছিলাম, এই পিছনের কাতারে একদম পিছনে দাঁড়াই থাকতাম, এই কষ্ট করে 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 নিজের লাইফকে পরিবর্তন করে এখন সামনের চেয়ারে বসতে পারতেছি। ভাই আজকে আপনি পিছনে আসছেন, সামনের চেয়ারে কি আসার সুযোগ আছে কি নাই বলেন তো? হ্যালো, আছে কি নাই? আপনারা যারা আজকে পিছনের কাতারে আছেন, সামনের চেয়ারে আসার সুযোগ আছে কি নাই বলেন তো? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আসার সুযোগ আছে? আছে? এই পিছনে গিয়ে 2006 সালে যখন জয়েন করতাম, এরকম প্রোগ্রাম হলে পিছনে দাঁড়ায় থাকতাম, চেহারা দেখা যাইতো না, একটা ছবি তুললে আমার চেহারাটা পাইতো না খুঁজা। আর এখন ছবি যেই তুলবে ভাই আমার চেহারা থাকতে হবে, যেই ছবি যেদিক থেকে তুলুক, পিছন দিক থেকে তো আর ছবি মানুষ তুলবে না, ভিডিও করুক আর যাই করুক, চেহারা কি থাকতে হবে, আপনার চেহারা থাকতে হবে। সো ওইভাবে নিজেকে তৈরি করেন, ওইভাবে তৈরি করলে দেখেন, উই ডোন্ট নো হু উইল বিল্ড আওয়ার বিজনেস। আমার এই ভদ্রলোক সৌদি, আমি তাকে চিনতাম না, আমার টিমে সে জয়েন করছে মক্কাতে, জেদ্দা থেকে, একজন সেনাবাহিনী অফিসার উনি, হামুদ আল শেখি। আজকে উনি আরবিদের মধ্যে এখন টপ লিডার আমার টিমের। উনার আন্ডারে এখন প্রায় 30,000 আরবি আছে। জর্দানে উনার টিম, মরক্কোতে উনার টিম। উনি একজন ইংলিশ টিচার, আর্মিতে চাকরি করতো, আর্মিদেরকে ট্রেনিং করাইতো, উনি টিচার ছিল। উনি ডিএক্সএন এ এখন ফুল টাইম, রিটায়ারমেন্টে গেছে গত 2 বছর আগে, এখন ফুল টাইম। আমি যখন 2018 সালে, উনি জয়েন করছে 2013 সালে, আমি তাকে দেখি নাই, শুধু মোবাইলে কথা হইতো আর ব্যবসা শিখাইছি তাকে আমি মোবাইলের মাধ্যমে। 2018 সালে আমি দুবাইতে যাই, শুধু আমার সাথে আপলাইনের সাথে আমার সাথে একটু দেখা করবে, মহব্বতের কারণে সে দুবাই চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। তাহলে কে আপনার আমার বিজনেস বিল করবে আমরা কেউ জানি না, বিশ্বাস করেন ভাই, কে বিল করবে, কোন লোকটা আপনার টিমে চলে আসবে, কখন, কার মাধ্যমে, আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। জাস্ট ফোকাস করেন, ফোকাস ফোকাস ফোকাস। নিয়ত যদি ভালো থাকে, আপনি যদি সৎ থাকেন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই তুলে নিবে উপরের দিকে, আপনাকে দেওয়ার জন্য রেডি। সো আমাদের দরকার কি? অর্থনৈতিক মুক্তি। আর এই অর্থনৈতিক মুক্তির জন্যই আমরা আজকে দেশ থেকে দেশান্তর হচ্ছি। ডিএক্সএন এটা সম্ভব 2 থেকে 3 বছরে ইনশাআল্লাহ। তো ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে দেখেন হিউজ ইনকাম। দেখেন আমি একটু করে জাস্ট এনে দিচ্ছি। মার্কেটিং প্ল্যানে রিটেল প্রফিট 15 থেকে 25%, গ্রুপ বোনাস 6 থেকে 21, স্টার গ্রুপ বোনাস 25 থেকে 37, 71% আপনি বোনাস পাবেন মার্কেটিং প্ল্যানে। 24টা র্যাঙ্ক আছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে। মাসে 1 কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে। কত কোটি ভাই? 1.5 কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে মার্কেটিং প্ল্যানে। কত কোটি ভাই? 2 কোটি টাকা মার্কেটিং প্ল্যানে সুযোগ দিয়ে রাখছে ইনকাম করার মাসে ভাই। আপনি কতটুকু নিতে পারবেন? ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা হলো সমুদ্র। আপনার কাছে বালতি আছে, 1 বালতি পরিমাণ নিলেও নিতে পারেন। বরমিল থাকলে বরমিল পরিমাণ নেন, ড্রাম থাকলে ড্রাম ভর্তি করে নেন। কারণ দেখেন সারা পৃথিবী আপনার হাতে, ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে আছে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। একটা মানুষের দ্বারাও তো হয়তো বা 10 লাখ মেম্বার হইতে পারে আগামী 5 বছর পরে আপনার টিমে। একটা ছেলের দ্বারা যদি ডিসিশন নিয়ে নেয়, যদি আপনার টিমের একটা ছেলে ডিসিশন নিয়ে নেয়, তাহলে একটা ছেলের দ্বারা হয়তো একটা ছেলে হয়তো ক্রাউন অ্যাম্বাসাডার হবে, একটা ছেলে হয়তো 50টা ক্রাউন অ্যাম্বাসাডার করবে ভাই। মার্কেটিং প্ল্যান ডিএক্সএন এর ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান, এটা বাইনারি প্ল্যান না, এটা বাইনারি
প্ল্যান না, এটা ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান। 24টা র্যাঙ্ক, গ্রুপ বোনাস থেকে শুরু করে এগুলো আরেকদিন আমরা আলোচনা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল গো ক্রাউন অ্যাম্বাসাডার ইনশাআল্লাহ। প্রত্যেকে ক্রাউন অ্যাম্বাসাডার হওয়ার জন্য আজকে থেকে প্ল্যান করে আমরা যদি কাজ করি ইনশাআল্লাহ অনেক দূর যেতে পারবো। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার, চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি আজকের এই প্রোগ্রাম থেকে অনেক কিছু আমি নিতে পেরেছি, এবং যারা শেষ পর্যন্ত ছিলেন আমি বলবো আপনারাও অনেক কিছু আজকে নিতে পেরেছেন যদি মন থেকে নিয়ে থাকেন। অসংখ্য কমেন্ট এসেছে, সবাই অসংখ্য কমেন্ট করেছে। স্যারকে জানাচ্ছি প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ যে স্যারের এত ক্রুশিয়াল সময় থেকে আমাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে এসেছেন। এবং স্যার প্রত্যেকটা স্লাইডের মাধ্যমে দেখিয়েছেন যে কিভাবে তার লাইফটাকে তিনি বদলে ফেলেছেন এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। এবং স্যার বারবারই একটা প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিয়ে গেছেন, আপনিও কিন্তু পারবেন। তখনই পারবেন যখন স্যারের মতো ডিটারমাইন্ড হবেন, স্যারের মতো মাইন্ডটাকে সেট করবেন এবং স্যারের মতো কঠিন সিদ্ধান্ত নেবেন, আই ক্যান ডু ইট। তখনই আপনি পারবেন। কেউ আপনাকে হারাতে পারবে না, আপনাকে হারাতে পারবেন শুধুই আপনি, আপনাকে জিতাতে পারবেনও শুধুই আপনি। তাই নিজেকে জিতিয়ে দিন, নিজেকে নিয়ে যান সেই পর্যায়ে, যে পর্যায়ে গেলে আপনি হবেন কারো না কারো মেন্টর, আপনি হবেন কারো না কারো মোটিভেশনের একটা জায়গা। আপনার একটা কথা শোনার জন্য অসংখ্য ব্যক্তি অধীর আগ্রহে বসে থাকবে। নিজেকে তৈরি করুন এই ডিএক্সএন প্ল্যাটফর্মে, নিজেকে তৈরি করুন, ট্রান্সফার করুন আগামী দিনের জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রাম থেকে। আগামীকাল আমরা আবারও চলে আসবো একই সময় একই জায়গায় ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে, বাংলাদেশ সময় ঠিক রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিএক্সএন এর সাথে থাকুন, ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের সাথে থাকুন। এবং আজকের এই দুর্দান্ত প্রোগ্রাম যে আপনার টিমের কোনো ব্যক্তি মিস আউট হয়ে গেলে অবশ্যই ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে তাকে সুযোগ করে দিন আজকের প্রোগ্রাম থেকে কিছু নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।